আজ মহান শহীদ দিবস। সারা দেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করছেন ভাষা শহীদদের। এ ব্যাপারে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুমাতুল বিদা। বিদা, রাত থেকে শ্রদ্ধা নিবেদন চলছে, ভোরের আলো পেরিয়ে এখন জনসমাগম কেমন দেখছেন? সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি জানাবেন? সাধারণ মানুষও আসছেন, যাদের মুখে রয়েছে শিকল ভাঙার গান, একুশের গান এবং হাতে ফুল। তারা শ্রদ্ধা নিবেদন করছেন জাতির সূর্য সন্তানদের প্রতি এবং শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলা ভাষা চর্চা এবং একুশেকে বুকে ধারণ করেই তারা এগিয়ে নিয়ে যাবেন। এবং প্রজন্মের কণ্ঠস্বর হিসেবে আগামী দিনে যারা এগিয়ে যাবেন অর্থাৎ তরুণ নেতৃত্ব, তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা জানিয়েছেন যে স্বাধীনতোত্তর বাংলাদেশে এত বছর পেরিয়েও যে ভাষাগুলো রয়েছে বাংলা ভাষাসহ, সেই ভাষাগুলো এখন পর্যন্ত প্রাথমিক যে শিক্ষা রয়েছে সেখানে স্বীকৃতি পায়নি। দাপ্তরিক ভাষা হিসেবে বাংলার যেই ব্যবহার সেটিও এখন পর্যন্ত নিশ্চিত না হলেও সময় এখনো পেরিয়ে যায়নি। আগামীর দিনগুলোতে এটি বাস্তবায়ন সম্ভব। তাই যেই নির্বাচিত সরকার এসেছে তারা যাতে প্রতিশ্রুতির ডামাডোলেই থেকে না যান, তারা যাতে এটি বাস্তবায়ন করেন সেই আহ্বানটুকু তারা জানিয়েছেন। একই সাথে যারা নির্বাচিত হয়েছেন সম্প্রতি নির্বাচনে, সেই সরকারের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং দলের নেতাকর্মীরা। তারাও বলেছেন যে প্রতিশ্রুতি নয়, বাংলা ভাষার চর্চা, সমৃদ্ধি এবং সংরক্ষণের জন্য ঐক্যবদ্ধভাবে তারা কাজ করতে চান এবং একই সাথে ৩১ দফা বাস্তবায়নের যে পরিকল্পনাটুকু সেটিও কিন্তু তারা তুলে ধরে করছেন গণমাধ্যমের কাছে। বাংলাদেশের মানুষের পাশাপাশি ভিন দেশের মানুষও কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটিকে দেখছেন। এখানে বাংলাদেশে এসেছেন কেউ কেউ এই দিনটি দেখার জন্য। তারাও তাদের জায়গা থেকে ভাষার জন্য প্রাণ দেওয়া একটি দেশের যেই চিরায়ত রূপ সেটি আসলে দেখছেন এবং ত্যাগের মহিমায় তারাও অনুপ্রাণিত হচ্ছেন, যে বিষয়টি তারা বলেছেন। একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে আজকে ঠিক ভোরেই প্রধান বিচারপতি তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং দাপ্তরিক ভাষা বাংলার বিষয়ে তিনিও কিন্তু তার অভিমত ব্যক্ত করেছেন। এবং সময়ের পালাবদলে যে আঞ্চলিক ভাষাগুলো রয়েছে, এই আঞ্চলিক ভাষা যারা ব্যবহার করেন তাদেরকে নিয়ে নানা সময় নানা ধরনের কটূক্তি করে তার আশপাশের মানুষজন, এবং এটি খুবই মজা করেই হয়তো করে, কিন্তু আঞ্চলিক ভাষার যেই ব্যবহার কিংবা সমৃদ্ধি, এটি যে লজ্জার কিংবা কোনো এরকম কিছু নয়, বরং এটি যে একটি আভিজাত্য হতে পারে, এটি যে কারো ভাষার প্রতি তার ভালোবাসা এবং সৌহার্দ্য হতে পারে, সেই বিষয়টি নিয়েও কিন্তু কথা বলেছেন সাধারণ মানুষ। একই সাথে আদিবাসী ভাষা নিয়ে বলেছেন বাংলার চর্চাটি যাতে এক জায়গায় আটকে না থাকে সেই কথাও কিন্তু বলা হয়েছে। এবং আগামী দিনে বাংলাদেশের পথ চলায় যেই সংগ্রাম সেটি অব্যাহত থাকবে এই কথা উল্লেখ করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা বলেছেন যে ৫২ যেমন এগিয়ে চলার পথে প্রতিবার মানুষকে প্রেরণা জুগিয়েছে, বাংলাদেশের যেই প্রজন্ম রয়েছে প্রজন্মকে প্রেরণা জুগিয়েছে, একইভাবে আগামী দিনেও বাংলা ভাষা এবং ৫২, ৭১, ২৪ বাঙালিকে প্রেরণা যোগাবে এগিয়ে চলার পথে আরও সমৃদ্ধি এবং সম্প্রীতির বাংলাদেশ গড়াতে আরও প্রত্যয় ব্যক্ত করার কথা তারা জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন ঐক্যের টানে এগিয়ে যাওয়ার। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ বিদা। দর্শক সহকর্মী মুহাজির হক আছেন আমাদের কাছে, তার কাছ থেকে জানবো সেখানকার পরিস্থিতি। মুহাজির, আমরা শহীদ মিনার এলাকায় জনসমাগম দেখছিলাম, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন? জি, আসলে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বা তাদের যে অবস্থান সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আজকে যখন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তারা যখন এখানে শ্রদ্ধা নিবেদন করেন, এর আগ থেকেই নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সেই সাধারণ মানুষের এই প্রভাত ফেরিতে তাদের যে অংশগ্রহণ, তারা যারা আসছেন সেই লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে এই প্রভাত ফেরিতে যারা অংশ নিচ্ছেন তারা
তারা এখন পর্যন্ত অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছেন এবং সেই লাইন এরই মধ্যে নিউ মার্কেট পর্যন্ত ছাড়িয়ে গেছে। আমরা যেটা এর আগে দেখেছিলাম যে খুব সকালবেলা আমরা যেটা বলছিলাম যে এই ভোরবেলা সাধারণত অনেক মানুষের সমাগম হয়, সেই সমাগমটা নিয়ে অনেকে আমরা চিন্তা করছিলাম এবার কি হবে, যেহেতু রমজান মাস। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এই রমজানের যে পবিত্রতা, সেই পবিত্রতার সাথে সাথে এই ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটাও কিন্তু একেবারে দৃশ্যমান। যেখানে যারা আসছেন তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা যেমন নিবেদন করছেন, বেশিরভাগ অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা সেহরি করে, তারা ফজরের নামাজ পড়ে তারা ছুটে এসেছেন রাজধানীর বিভিন্ন জায়গা থেকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যারা রয়েছেন তারা মূলত এখানে আসছেন, তারা সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও সর্বস্তরের মানুষ একেবারেই সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ধর্মীয় সংগঠন, তারা অনেকেই আসছেন এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এই মুহূর্তে আমরা অনেকের সঙ্গে যখন কথা বলি তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা নানান ধরনের দুঃখও তারা অনেকেই করছেন। কেউ কেউ বলছেন যে ভাষার যে এখনও যে বিকৃতি হয়, বাংলা ভাষার এখনও বিকৃতির যে অবস্থা, সেটা রোধ করতে হবে, ভাষার প্রতি সম্মান জানাতে হবে। এবং একই সাথে আদিবাসী যারা রয়েছেন বাংলাদেশের 40টিরও বেশি ভাষা রয়েছে, বিশেষ করে ছাত্র ইউনিয়ন তারা একটি দাবি তুলেছে যে এই বাংলাদেশে যে ভাষাগুলো রয়েছে সেই ভাষাগুলো তারা যেন মায়ের ভাষায় পড়াশোনা করতে পারে, তারা যেন সেই মায়ের ভাষায় শিখতে পারে। আমরা একটু কথা বলতে চাই যে জাকির ভাই, একটু বলবো যে নতুন বাংলাদেশের কথা আমরা বলি এবং সেই জায়গা থেকে আপনারা কি প্রত্যাশা করছেন, কিভাবে প্রত্যাশা আজকে পূরণ হয়েছে। কারণ আমরা বিগত দিনে যখন এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি আমরা অনেকদিন মার খেয়েছি, অনেক মানুষ দিতে পারেনি, কিন্তু আজকে যে স্মুথলি সবাই দিতে পেরেছে, শ্রদ্ধা নিবেদন করতে পারছে, এটাই হলো তারেক রহমানের নেতৃত্ব, এটাই হলো তারেক রহমানের বাংলাদেশ। আমরা চাই আগামী দিনে রফিক জব্বর বরকতকে স্মরণ করে তারেক রহমান যেভাবে বাংলাদেশ পরিচালনা করছে, ইনশাল্লাহ সকলে সহযোগিতা করব এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা সৃষ্টি করব এবং গণজাগরণের বাংলাদেশ সৃষ্টি করব, সেভাবে সকালে এগিয়ে যাব। দর্শক, আপনারা শুনছিলেন ঢাকা 18-র সংসদ সদস্য, তিনি কথা বলছিলেন আমাদের সঙ্গে, তিনি সরাসরি যুক্ত হয়েছিলেন। এবং আমরা একইভাবে এখানে যারা রয়েছেন সাধারণ মানুষ সবাইকেই কিন্তু আমরা দেখছিলাম, সবার কণ্ঠটাই কিন্তু আসলে এক ধরনের, সবাই আসলে যে প্রত্যাশা করছেন, সবার যে প্রত্যাশা সেটা হচ্ছে ভাষার প্রতি যে সম্মান, ভাষার প্রতি যে শ্রদ্ধা, সেটা যেন প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে যায়। যে ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে সবশেষ খবরাখবর। ধন্যবাদ মুহাজির। দর্শক, সহকর্মী জিনিয়া কবির সূচনা যোগ দিয়েছেন আমাদের সাথে, তার কাছ থেকে জানবো সেখানকার তথ্য। জিনিয়া, সময় বাড়ার সাথে সাথে জনসমাগম বাড়ছে, আপনি আজকের দিনের আয়োজন ঘিরে আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে জানাবেন? সংগঠনের নেতৃবৃন্দ সেবা সংঘ, ঢাকা বিশ্ববিদ্যালয়। জিনিয়া, শুনতে পাচ্ছেন? ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রভাত ফেরির যে পথ, সেই পথ জুড়ে সেই দিনের মতোই কিন্তু পলাশ ফুলগুলো ফুটে আছে। বসন্তের এই সময়টাই কিন্তু আমরা একটা দুটো করে কোকিলের ডাকও শুনতে পাচ্ছি। তার মধ্যেই কিন্তু প্রভাত ফেরির যে পথ, সেই সবার পথ কিন্তু শহীদ বেদীদের শ্রদ্ধায় অবনত হয়েছে, সেখানে গিয়ে শেষ হচ্ছে। এবং আমি একটি বিষয় বলতে চাই যে এই পথ যেন কালের ধারায় কিন্তু সাক্ষী দেয় সবাইকে যে এই পথ জুড়েই কিন্তু আসলে এই পথে তারাও একদিন হেঁটেছেন, যারা এই ভাষার জন্য, মায়ের ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন। এবং সেই চেতনাকে ধারণ করেই কিন্তু বর্ণমালার পঙ্ক্তিমালায় জড়িয়ে সবাই এই পথে এসেছেন। এবং আমার সবচেয়ে যেটি আসলে এখানে দেখতে ভালো লাগছে সেটা হচ্ছে শিশুরা একেবারেই বর্ণমালার পোশাকে পরে এখানে এসেছেন, বাবা মায়ের সাথে এসেছেন। এবং বাবা মায়েদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে পরিবারই হচ্ছে প্রথম পাঠশালা এবং পরিবার থেকেই যদি
যে রাষ্ট্রীয় যেসব উৎসব, রাষ্ট্রের ইতিহাস, কিভাবে এই বাংলাদেশ হলো, কিভাবে এই ভাষায় আমরা কথা বলি, সেই বিষয়টি আসলে পরিবার থেকেই ছড়িয়ে দিতে হবে। তারপরে তো বিদ্যালয়, স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তো রয়েছে এবং সেই ধারায় কিন্তু এই যেটা আমরা শুরু থেকে বলছি যে রমজান মাস চলছে, তারপরেও কিন্তু কারো উৎসাহে এতটুকু কমতি পড়েনি। সবাই কিন্তু এসেছেন শক্তিতে পরিণত করার যে দিন, সেটি কিন্তু 21শে ফেব্রুয়ারির এই দিনটি মনে করিয়ে দেয়। কারণ এই শোক কিন্তু শক্তিতে পরিণত হয়েছে বলেই আমরা সেই ভাষা আন্দোলন থেকে আমরা বাংলাদেশ পেয়েছিলাম এবং এই ভাষা আন্দোলন কিন্তু শুধুমাত্র বাংলা ভাষাভাষীদের জন্যই না, এটি কিন্তু এখন পুরো পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে 1999 সালে। এবং আমি কিন্তু এক কাতারে দাঁড়িয়ে যায় যখন আসলে দেশের প্রশ্ন, যখন ভাষার প্রশ্ন, যখন সংস্কৃতির প্রশ্ন। 1952 সালে পাকিস্তানি হানাদার বাহিনীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে কিন্তু সেই দিন যেভাবে দাঁড়িয়েছিল সালাম, বরকত, রফিক, জব্বার বুক চিতিয়ে, তাদের রক্তে আর পলাশ ফুলের রক্ত কিন্তু এক হয়ে গিয়েছিল এবং সেই গাঢ় রক্তেই কিন্তু এই বেদি সাজানো শহীদ মিনারের এবং সেখানেই কিন্তু সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সকাল থেকে এবং প্রজন্ম থেকে প্রজন্মে ইতিহাস ছড়িয়ে দিতে কিন্তু এই শহীদ মিনার ধারণ করেছেন। শুধুমাত্র এই শহর জুড়ে না, সারা দেশ জুড়েই কিন্তু এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। সব মিলিয়ে আসলে এখনো বৃহৎ ফেরির যে পথ, সেটি সাদা কালো পংক্তিমালায় জড়িয়ে আছে। ধন্যবাদ সূচনা। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন আজকের দিনের খবর।